বীর শহীদ আবু সাঈদ অথবা একজন বীর যোদ্ধা অথবা একজন বীর শহীদের কথা। প্রবন্ধ রচনা। ভূমিকা: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম আত্মদানকারী বীর হলেন আবু সাঈদ। কোটা সংস্কারের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পুলিশের গুলির সামনে নির্ভয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা ভাবতে গেলেই মানবহৃদয়ে সবার আগে তার চিত্র ভেসে ওঠে। ব্যক্তিগত ও পারিবারিক জীবন: আবু সাঈদ ২০০১ সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। আবু সাঈদ ৬ ভাই ও ৩ বোনের মধ্যে সবার ছোট। তিনি স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। এরপরে স্থানীয় খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেন। তারপর ২০১৮ সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করেন। পরে তিনি ২০২০ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। তিনি তার বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অবদান: ২০২৪ সালের ৬ জুন কোটা সংস্কার আন্দোলন শুরু হলে আবু সাঈদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে এই আন্দোলনে যোগদান করেন। আন্দোলনকে বেগবান করতে আবু সাঈদ ১৫ই জুলাই ৬৯-এর গণঅভ্যুত্থানে অবদানকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ শামসুজ্জোহাকে উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি লেখেন, স্যার মোহাম্মদ শামসুজ্জোহা, এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার। স্যার, আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গিয়েছে, কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধি আমাদের প্রেরণা, আপনার চেতনায় আমরা উদ্ভাসিত। ১৬ জুলাই দুপুর ২টা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অঞ্চলে আন্দোলন কর্মীরা বিক্ষোভ করছিল। আবু সাঈদ এই আন্দোলনের সম্মুখভাগেই অবস্থান করছিলেন। শাহাদাত বরণ: ১৬ জুলাই দুপুর ২:৩০ থেকে ৩টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে। ছাত্রদের সবাই সরে গেলেও আবু সাঈদ হাতে একটি লাঠি নিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান। এই অবস্থায় পুলিশ আনুমানিক ৫০ থেকে ৬০ ফুট দূর থেকে তার উপর ছোড়রা গুলি ছোড়ে। তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাঈদ, তিনি দাঁড়িয়েই ছিলেন। এক পর্যায়ে কয়েকটি গুলি শরীরে বিদ্ধ হলে ক্ষত-বিক্ষত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। অন্যান্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এভাবেই তিনি শাহাদাত বরণ করেন। আবু সাঈদের শাহাদাত বরণে প্রতিক্রিয়া: আবু সাঈদের বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে এগিয়ে যাওয়া ছিল আন্দোলনের সবচেয়ে কার্যকর চিত্র। তার শহীদ হওয়া আন্দোলনের গতিকে আরও বেগবান করে। স্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। আবু সাঈদের শহীদ হওয়ার পরই আন্দোলনের সাধারণ মানুষের সম্পৃক্ততা আরও বেড়ে যায়, যা আন্দোলনটিকে শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যায়। কিংবদন্তি: আবু সাঈদ একজন কিংবদন্তি। কবি শহীদুল্লাহ ফরায়েজী প্রজন্মের বীর আবু সাঈদ নামে একটি কবিতা লিখেন। আন্দোলন কর্মীরা রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে আবু সাঈদ চত্বর নাম দিয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল গেটের নাম শহীদ আবু সাঈদ গেট নামকরণ করেন। উপসংহার: শহীদ আবু সাঈদ বাংলার গর্বিত আদর্শ সন্তান। নিজের জীবন উৎসর্গ করে তিনি দেশমাতৃকার সেবা করে গিয়েছেন। তিনি শহীদ হয়েছেন বটে, কিন্তু বেঁচে আছেন কোটি মানুষের হৃদয়ে। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে।